আজকে আমরা খুব সুন্দর একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো ম্যাট্রিমনি। তো বিয়ের শব্দটার একটা খুব সুন্দর ইংরাজি প্রতিশব্দ শিখতে চান? এই যে শব্দটা হলো ম্যাট্রিমনি। চলুন একসাথে বলি, ম্যাট্রিমনি। বাহ, চমৎকার! তো ম্যাট্রিমনি মানে কি? একদম সহজ করে বললে এটা হলো বিয়ের সামাজিক বা আইনি স্বীকৃতি। ব্যাপারটা এমন, বিয়ে যদি হয় সম্পর্ক, তাহলে ম্যাট্রিমনি হলো সেটার আনুষ্ঠানিক একটা কাঠামো। শব্দটা সহজে মনে রাখার জন্য চলেন একটা ছোট গল্প শুনে। রহিম আর আনিসা ঠিক করল তারা আনুষ্ঠানিকভাবে একসাথে জীবনটা কাটাবে। আর তাদের এই যে আনুষ্ঠানিক বন্ধন, এটাই হলো ম্যাট্রিমনি। জানেন, ম্যাট্রিমনি শব্দটা কিন্তু শুধু ব্যক্তিগত জীবনে আটকে নেই, এর ব্যবহার আরও ব্যাপক। যেমন ধরেন ব্যবসা বা চাকরির জগতে বৈবাহিক অবস্থা কিন্তু একটা পরিচিতির মাধ্যম হতে পারে। আবার আইনের দিক থেকে দেখলে ম্যাট্রিমনি কিন্তু সম্পত্তি বা উত্তরাধিকারের মতো অধিকারগুলো নিশ্চিত করে। আর একাডেমিক জগতে মানে পড়াশোনার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেন। চলেন এবার দেখি ইংরেজি বাক্যে শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এই বাক্যে ম্যাট্রিমনি বলতে সিইওর রিসেন্ট বিয়ে বা বিবাহবন্ধনের কথা বলা হচ্ছে। ব্যাপারটা হলো একজন বড় কর্মকর্তার ব্যক্তিগত জীবনও কিভাবে খবরের শিরোনাম হতে পারে। এই বাক্যে ম্যাট্রিমনি মানে কিন্তু বিয়ে নয়, বরং বিয়ে সংক্রান্ত আইনকানুন নিয়ে রাজনীতিবিদের মতামত। মানে সমাজে বিয়ের নিয়মকানুন কি হবে সেটাও কিন্তু একটা রাজনৈতিক আলোচনার বিষয়। আর এই শেষ উদাহরণে ম্যাট্রিমনি শব্দটা একটা গবেষণার বিষয় হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে গবেষকটা দেখছেন যে সময়ের সাথে সাথে বিয়ের ধারণা কিভাবে বদলে যাচ্ছে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? ম্যাট্রিমনি হলো বিয়ের আনুষ্ঠানিক বা স্বীকৃত রূপ। সবশেষে একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, সমাজে ম্যাট্রিমনির ধারণাটা এত গুরুত্বপূর্ণ কেন?